হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর গণিত বই থেকে সরল সুদ কষা অধ্যায় থেকে আমরা প্রশ্ন সমাধান করছিলাম। আগের ভিডিওগুলিতে একের দাগের প্রশ্ন থেকে 20 দাগ পর্যন্ত আমরা সমাধান করেছি। এই ভিডিওতে 21 দাগের প্রশ্ন এবং 22 দাগের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করব। এই চ্যাপ্টারে একটাই সূত্র রয়েছে, আসল সমান পি টাকা, সময় পি বছর এবং বার্ষিক সরল সুদের হার R% হলে সুদ আই সমান PRT/100। এই সূত্রটা দিয়ে এইখানের সমস্ত প্রশ্ন সমাধান হয়ে যাবে। আই সমান PRT/100। চলো এখন আমরা 21 দাগের প্রশ্ন সমাধান করব। 21 দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। এমসিকিউর একের প্রশ্নটা, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে এখানে বলতে হবে কোন অপশানটা কারেক্ট হবে। তাহলে আমরা জানি আই, সুদ আই সমান PRT/100, বা এবারে যদি কোনাকুনি গুণ করা যায় তাহলে দেখো এখানে পিআরটি রয়েছে, তাহলে পিআরটি সমান আইটা 100 সাথে গুণ হয়ে যাবে, মানে 100 ইন্টু আই। এটা দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা আমাদের বার করতে হবে। মূলধনটা বলে দেয়নি, মূলধনটা ধরে নেব। মূলধন মানে আসলটা পি ধরে নেব, আসলটা পি ধরে নেব, পি টাকা। এখানে বলেছে 20 বছরে টাকাটা দ্বিগুণ হচ্ছে, তাহলে 20 বছরে পি টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে পি টাকার সুদটা আমরা বের করব। পি টাকার সুদ, এখন দেখো পি টাকাটা দ্বিগুণ হয়ে গেলে কত হবে, 2 ইন্টু পি হবে। এই যে পি টাকাটা 2p হয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু সুদ আসল দুটোই কিন্তু রয়েছে। যদি আমরা সুদ বার করতে চাই তাহলে এই সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তবে সুদটা পেয়ে যাবো। তাহলে 2p হচ্ছে সুদ আসল, এখান থেকে পিটা বাদ দিতে হবে। তাহলে সুদ সমান 2p মাইনাস পি সমান পি টাকা। এখন প্রশ্নে বলে দিয়েছে সুদের হার একই রয়েছে এবং মূলধনও একই রয়েছে, তাহলে মূলধন মানে পি টাকাই রয়েছে এবং এই সুদটা আমাদের বলে দিয়েছে মূলধন বলেছে 3 গুণ হবে। তাহলে পি টাকাটা যদি 3 গুণ হয়ে যায় তাহলে 3p হয়ে যাবে। এটা 3pর মধ্যে সুদ আসল দুটো রয়েছে, তাহলে সুদ এক্ষেত্রে হবে 3p মানে সুদ আসল, এখান থেকে আসলটা বাদ দিতে হবে, সমান 3p মাইনাস পি সমান 2p। তাহলে এই সুদটা 2p হবে, পি টাকার সুদ 2p হবে কত বছরে, এই বছরটা আমাদের বার করতে হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে পি টাকাটা দেখো 2p হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, মানে 2 দিয়ে গুণ করতে হয়েছে। এখানে পিটা একই রয়েছে, তাহলে বছরটা কি হবে, বছরটাকে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে 40 বছর হবে। অথবা আর একটা উপায়ে করা যায়, এটা ঘুরিয়ে লিখলে হবে পি টাকা সুদ হয় 20 বছরে, অতএব 1 টাকা সুদ হবে 20/p বছরে। এখানে 2p ছিল, তাহলে 2p টাকা সুদ হয় 20/p ইন্টু 2p। এই পিপি কেটে যাবে, 20 ইন্টু 2 মানে 40 বছর। 40 বছর এখানে উত্তর হবে, অপশান সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার বলতে হবে কোনটা হবে। তাহলে এক্ষেত্রে কোনো মূলধন দিয়ে দেয়নি, তাহলে আসল মানে মূলধন, আমরা আসলটা পি ধরে নিচ্ছি। সুদের হার বার করতে হবে, সুদের হারকে আমরা R% ধরে নিচ্ছি, এই দুটো কিন্তু আমরা ধরে নিয়েছি। সময়টা এখানে বলে দিয়েছে, সময় বলে দিয়েছে 10 বছর, 10 বছর। এখন আমরা সুদটা বার করব। সুদ আই সমান আমরা জানি PRT/100, মানগুলো বসিয়ে দেব। পির মান পি রয়েছে, আর এর মান আর রয়েছে, টির মান 10 রয়েছে বাই 100। ওপরে একটা শূন্য নিচের একটা শূন্য সময় কাটবে, সমান PR/10 টাকা পাচ্ছি। এখন বলেই দিয়েছে এখানে টাকাটা বলেছে দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে আমরা আসল ধরেছিলাম পি টাকা, পি টাকাটা 2p হয়ে যাবে, পি টাকাটা 2p হয়ে যাচ্ছে, এটা দেখুন। এবার এই 2p কিন্তু 2pর মধ্যে কিন্তু সুদ আসল কিন্তু দুটোই রয়েছে, তাহলে শর্তানুসারে এই যে সূত্রটা পেয়েছি PR/10 সমান
এখানে দেখো সুদ আসল 2p রয়েছে, তাহলে 2p এখান থেকে আমাদের আসলটা বিয়োগ করতে হবে, তবে সুদ পাবো -p, বা PR/10 সমান 2p - p করলে p হবে, দুই দিক থেকে p কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, বা গুণ করলে r সমান 10, তাহলে অতএব সুদের হার পেয়ে গেছি 10%, সুদের হার 10%, অপশান বি ইজ কারেক্ট। এটা এমসিকিউ কোশ্চেন, পরীক্ষার সময় এগুলো বেশি কিছু লেখার দরকার নেই, ডিরেক্ট সূত্রটা বার করব, করে শর্তানুসারে ডিরেক্ট ইকুয়েশনটা বানিয়ে এখান থেকে সমাধান করে r মান 10 পেয়ে যাব। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূলধন অর্থাৎ আসলটা ধরে নেব, p টাকা ধরে নিলাম আসলটা, বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার এখানে দিয়ে দিয়েছে, সুদের হার r% সমান এখানে দিয়েছে x%, সময়টা এখানে বলে দিয়েছে, সময়টা বলেছে x বছর, সময় t সমান বলে দিয়েছে x বছর, তাহলে আমরা সূত্রটা বার করে নেব, তাহলে অতএব সুদ i সমান আমরা জানি PRT/100, মানগুলো বসিয়ে দেবো, p এর মান p, r এর মান x, t এর মান x/100, এটা সুদ পেয়েছি। এখন এখানে সূত্রও বলে দিয়েছে x টাকা, তাহলে শর্তানুসারে এই যে সূত্রটা পেয়েছি, এই যে সুদ পেয়েছি p × x/100, এর মানটাই বলে দিয়েছে x, তাহলে ডান দিকের একটা x বাম দিকের একটা x এর সাথে কাটবে, বা কোনাকুনি গুণ করলে হবে px সমান 100, এখানে 1 পড়ে রয়েছে ওই জন্য 1 × 100 সমান 100, বা এখান থেকে আমাদের মূলধন চেয়েছে মানে p চেয়েছে, তাহলে p সমান 100/x টাকা, এটা হচ্ছে মূলধনের পরিমাণ, 100/x কোথায় রয়েছে, অপশন সি, তাহলে অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে দেখো পিটা ব্যবহার করেছে, তাহলে মূলধন মানে আসল, আসল আমরা ধরে নেব x টাকা ধরে নেব, তাহলে ধরি আসল x টাকা, সুদের হার দিয়ে দিয়েছে r%, সুদের হার এখানে দিয়ে দিয়েছে r%, সময় এখানে বলে দিয়েছে n বছর, এখানে n বছর বলে দিয়েছে, তাহলে আমরা সুদটা বার করব, তাহলে সুদ i সমান আমরা জানি PRT/100, এখানে p মানে আসল মানে x দেওয়া রয়েছে, r মানে r দেওয়া রয়েছে, আর t মানে এখানে n দেওয়া রয়েছে /100, এত টাকা। এখন এই সুদের পরিমাণটা প্রশ্নে বলে দিয়েছে PNR/25 টাকা বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে এই যে সূত্রটা পেয়েছি x × r × n/100, এর মানটা বলে দিয়েছে PNR/25 বলে দিয়েছে। এবার কাটাকুটি করব, এদিক থেকে r কেটে যাবে, এদিক থেকে n কেটে যাবে, বা কোনাকুনি গুণ করলে হবে 25x সমান 100p, এখানে চেয়েছে মূলধনের পরিমাণ মানে এক্সটা বার করতে হবে, তাহলে 25টা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে x সমান 100p/25, 25 4 100, তাহলে উপরে থাকছে 4p, তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 4p টাকা, 4p টাকা রয়েছে অপশান বিতে, অপশান বি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি সত্যি না মিথ্যা বলো। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, এটা সত্য, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, এবং যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়, তাহলে এটা সত্য। 2 নম্বর প্রশ্ন, আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা আমাদের দেখতে হবে সত্য না মিথ্যা। তাহলে ভালো করে দেখো, আমরা জানি সুদ i সমান PRT/100 হয়, প্রশ্নে দেখো কি বলেছে, আসল মানে এই পিটা, এবং শতকরা বার্ষিক সুদের হার মানে আর, মানে এই দুটো জিনিস পি আর আর যদি একই থাকে মানে এটা স্থির থাকবে, মানে এটা ধ্রুবক হিসেবে কাজ করবে, এবং এখানে জানি 100 টাকাও জানি ধ্রুবক, এটা একটা সংখ্যা, এটাও ধ্রুবক, তাহলে এখানে আইটা ভ্যারি করছে টি এর সাথে, তাহলে এখানে কি বলছে, এই সুদ মোট সুদ মানে আইটা সময়ের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে বলেছে, কিন্তু এখানে আমরা দেখে বুঝতে পারছি আইটা দেখো টির সাথে সরল সম্পর্কে রয়েছে, তাহলে এটা মিথ্যা, এটা সরল সম্পর্কে রয়েছে, টি বাড়লে আই বাড়বে, আই বাড়লে টি বাড়বে, তাহলে সরল সম্পর্কে রয়েছে।
পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। উত্তমর্ণ বলে। 2 নম্বর প্রশ্ন, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ কত হবে বলতে হবে ওটা। তাহলে এখানে দেখো টাকাটা বলে যে 2p, এটা হচ্ছে আসল, সময় টি বলে দিয়েছে, আর সুদের হার বলেছে R/2। তাহলে আমরা জানি সুদ I সমান PRT/100, পি মানে আসল, এখানে বলে দিয়েছে আসলের জায়গায় বলছে 2p, তাহলে আসল ইন্টু সুদের হার মানে R/2 ইন্টু সময় মানে T/100 সমান এই 2 ওপরে 2 সাথে কাটবে, তাহলে ওপরে পড়ে থাকছে PRT/100। এখানে দেখো বলেছে সুদ আসল চেয়েছে, সুদ আসল মানে কি আসল প্লাস সুদ, এখানে দেখো আসলটা লিখে দিয়েছে 2p তো আসল ছিল, তাহলে এই জায়গাটায় শুধু সুদ বসবে। সুদটা আমরা বের করেছি কত? PRT/100, তাহলে এই জায়গাটা হবে PRT/100। এই PRT/100 এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে সময়টা দিয়ে দিয়েছে এখানে 1 বছর, আসল ও সুদ আসলের অনুপাত দিয়ে দিয়েছে, আমরা ধরে নেব এই অনুপাত থেকেই ধরে নেব, ধরি আসল সমান 8x টাকা, আর এখানে দিয়েছে সুদ আসল দিয়েছে, তাহলে সুদ আসল সমান 9 দিয়েছিল, তাহলে 9x টাকা। অনুপাত থেকে কিন্তু আমরা ধরে নিলাম, একটা ধ্রুবক দুজনের সাথে গুণ করে দিলাম, দিয়ে ধরে নিয়েছি। এখন সময় কি সমান বলে দিয়েছে 1 বছর, বার্ষিক সুদের হার বার করতে হবে, তাহলে ধরে নেব, ধরি সুদের হার সমান R%। তাহলে আমরা জানি সুদ I সমান PRT/100, এখানে সব মানগুলো বসিয়ে দেবো। পির মান হচ্ছে 8x, আর এর মান R, টির মান 1/100, 7 দিয়ে কাটবে, 4 2 8, 25 4 100, তাহলে সমান উপরে পাচ্ছি 2xR/25 টাকা। এটা সুদ পেয়েছি। এখন এখানে দেখো সুদ আসল দেওয়া রয়েছে 9x, তাহলে এখান থেকে শর্তানুসারে একটা কন্ডিশন বানাবো। শর্তানুসারে এই যে সুদটা পেয়েছি 2xR/25 টাকা পেয়েছি, আর এখানে দেখো সুদ আসল ছিল 9x, তাহলে 9x এটা হচ্ছে সুদ আসল, এখান থেকে যদি আসলটা বিয়োগ করে দেওয়া যায় তাহলে সুদ পেয়ে যাবো, তাহলে -8x বা 2xR/25 সমান 9x - 8x করলে x আসবে, এই ডান দিকের x বাম দিকের x এর সাথে কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, বা 2r সমান 25 বা r সমান 25/2। এটা মিশ্র ভগ্নাংশে করলে হবে 2 1 2 2 2 4 মানে 12.5 মানে 12.1/2%, এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে উত্তরটা লিখে নেব আমরা 12.5%। তাহলে বার্ষিক সরল সুদের হার এখানে হবে 12.5%, এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 22 দাগের প্রশ্ন। 1 দাগের প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। মূলধনটা বলে দেয়নি, তাহলে ধরে নেব, ধরি মূলধন মানেই তো আসল, তাহলে ধরি আসল সমান p টাকা। সুদের হার এখানে দিয়ে দিয়েছে, সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার সমান বলে দিয়েছে 6.14% সমান, এটা মিশ্র ভগ্নাংশ করলে কত হবে 6 24 + 1 মানে 25/4%। সময়টা বার করতে হবে, ধরে নেব, তাহলে সময়টা ধরে নেব, সময় সমান t বছর। এখন আমরা সুদ বার করব, অতএব সুদ I সমান PRT/100, সব মানগুলো বসিয়ে দেবো। p r এর মান 25/4, টির মান T/100 সমান p × 25 × t, 4টাকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে 100 × 4, 25 4 100, তাহলে সমান থাকছে PT/4 4 16 টাকা। এটা হচ্ছে সুদ। এখন এই সুদের পরিমাণটা প্রশ্ন থেকে আমরা বার করব। শর্তানুসারে এই যে সূত্রটা পেয়েছি PT/16, এটার সমান দেখো এখানে বলে দিয়েছে যে মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে আসল ছিল p ধরেছিলাম, পির দ্বিগুণ মানে 2p হয়ে যাবে,
এটা হচ্ছে সুদ আসল দুটো হচ্ছে, কিন্তু সেখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে সুদটা পেয়ে যাব। তাহলে 2p - p এটা হচ্ছে সুদের পরিমাণ, এটা প্রশ্ন থেকে বের করেছি। বা pt/16 সমান 2p - p করলে p পাবো, এই ডান দিকের p বাম দিকের পির সাথে কেটে যাবে, এখানে রাইট ডান দিকে 1 পড়ে থাকবে। বা t সমান কোনাকুনি গুণ করলে হবে 16, তাহলে 16, তাহলে সময়টা হচ্ছে 16 বছর। অতএব উত্তরটা লিখে নেব, অতএব 16 বছরে মূলধন দ্বিগুণ হবে। 16 বছর হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করতে হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো সুদের হারটা 4% প্রথমে ছিল, পরে দেখো এটা কমে গিয়ে হয়েছে 3.34, এটা তো কমে গেছে। এই কমে যাওয়ার জন্য বার্ষিক আয়টাও কমে গেছে। তাহলে এখানে মূলধনটা বলে দেয়নি, মূলধনটা আমরা ধরে নেব। ধরি মূলধন মানেই আসল, তাহলে ধরি আসল, আসল সমান p টাকা। সুদের হার, এখানে কিন্তু সুদটা কমে গেছে, সেজন্য এখানে আমরা লিখব হ্রাস হওয়া সুদের হার সমান, দুটো বিয়োগ করে দেবো, 4 - 3.34% সমান 4 - এটা ভগ্নাংশ করলে কত হবে, 4 × 3 = 12, 3 × 15, 15/4 এত পার্সেন্ট। এবার ভেতরে এটা লসাগু করব, সমান নিচে হবে 4, ওপরে হবে 4 × 4 = 16 - 15% সমান, ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4, তাহলে 1/4%। সময় t সমান, এখানে দেখো বলেই দিয়েছে বার্ষিক, বার্ষিক আয়, বার্ষিক মানে 1 বছর, 1 বছর, তাহলে টির মান হচ্ছে 1 বছর। তাহলে হ্রাস হওয়া সুদের পরিমাণ সমান p/100, p/100 সমান p × r এর মান এখানে রয়েছে 1/4, টির মান রয়েছে 1/100 সমান p × ওপরে 1, 4টাকে নিচে পাঠিয়ে দেবো, 100 × 4 সমান p/400 টাকা। শর্তানুসারে এই যে হ্রাস হওয়া যে টাকাটার পরিমাণ, সুদের যে পরিমাণ, এটাই কিন্তু বলে দিচ্ছে 60 টাকা। তাহলে p/400 সমান 60 টাকা। আসল তো একই থাকবে, সুদের পরিমাণটা যেহেতু এখানে সুদের হারটা কমে গেছে, সেজন্য সুদটাও কমে যাবে, সেজন্যই এই 60টা কিন্তু সুদের পরিমাণটা, হ্রাস হওয়ার পরিমাণটা কিন্তু এখানে দিয়েছে 60। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে পির মান পাবো 400 × 60, গুণ করলে 6 × 4 = 24, আর 3টে শূন্য, তাহলে 24,000 টাকা। তাহলে অতএব উত্তরটা কি লিখে নেব, অমলবাবুর মূলধন, অতএব অমলবাবুর মূলধন 24,000 টাকা। 24,000 হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর এর মানটা বার করতে বলেছে, কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানে দেখো বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে 4 বছর, সুদের হারটা বার করতে হবে। এবারে বলেছে সুদ আসলের 8/25 হবে। তাহলে আমরা ধরে নেব, আসলটা ধরে নেব, ধরি আসল সমান p টাকা, এবং সময়টা, সুদের হারটাও বলে দেয়নি, তাহলে সুদের হারটাও ধরে নেব, সুদের হার সমান 8%। সময় প্রশ্নে বলে দিয়েছে 4 বছর, তাহলে সুদ বার করব, অতএব সুদ আই সমান, আমরা জানি p/100, মানগুলো বসিয়ে দেবো, p × r, টির মান 4/100, 4 কাটবে, 25 দিয়ে কাটবে, সমান উপরে পাচ্ছি pr, নিচে পাচ্ছি 25 টাকা। এখন এই যে সুদটা পেয়েছি, এখানে কিন্তু বলে দিয়েছে সুদ হবে আসলের 8/25, তাহলে শর্তানুসারে
এই যে সুদটা পেয়েছি PR/25 পেয়েছি, এটা কি বলে দিয়েছে যে সুদ হবে আসলের 8/25 অংশ, আসলের 8/25 অংশ। তাহলে আসল এর মানে গুণ, তাহলে আসল কত ছিল P, এর মানে গুণ 8/25, এই নিচের 25 দুটো কেটে যাবে এবং PP কেটে যাবে, তাহলে অতএব R এর মান পাচ্ছি 8, তাহলে উত্তর হবে R। অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার 8%, 8%, এই 8% হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক সুদের হার কত হলে, মানে আর এর মানটা বার করতে বলেছে, কোনো টাকার 10 বছর টাইম দিয়েছে, 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে, তার নির্ণয় করি। তাহলে এখানে সুদের হারটা বলে দেয়নি এবং আসলটাও বলে দেয়নি, তাহলে দুটো আমরা ধরে নেব। ধরি আসল সমান P টাকা, সুদের হারটাও দিয়ে দেয়নি, সুদের হারটাও ধরে নেব। সুদের হারটা বার করতে হবে, সুদের হার সমান 8%। সময়টা বলে দিয়েছে 10 বছর, সময় T সমান 10 বছর। তাহলে অতএব সুদ I সমান আমরা জানি PRT/100, সব মানগুলো বসিয়ে দেবো, সমান P ইন্টু R ইন্টু টির ভ্যালু 10/100, ওপরের একটা শূন্য নিচের একটা শূন্যের সাথে কাটবে, সমান পাচ্ছি PR/10 টাকা। এখানে প্রশ্নে বলে দিয়েছে সুদের পরিমাণটা হবে, সুদটা হবে সুদ আসলের 2/5 অংশ বলে দিয়েছে। তাহলে এই যে সুদটা পেয়েছি, তাহলে শর্তানুসারে লিখব এই সুদের মানটা PR/10 সমান কি বলেছে, সুদ আসল কিন্তু দুটো যোগ করতে হবে, সুদ প্লাস আসল তার 2/5 অংশ। সুদ পেয়েছি PR/10, এটা সুদ পেয়েছি, প্লাস আসল হচ্ছে P টাকা, এই সুদ আসলের এর মানে গুণ 2/5 অংশ, বা এই নিচে 5, এই নিচের সাথে 2 দিয়ে কেটে যাবে, কণাকণি গুণ করলে হবে PR সমান এই 2টা ওদিকে চলে যাবে, তাহলে PR/10 প্লাস P ইন্টু 4 হয়ে যাবে, ইন্টু 4, বা PR সমান, এটা ভেতরে দশাগু করবো, নিচে হবে 10, উপরে হবে PR প্লাস 10P, সঙ্গে 4 গুণ ছিল, বা এই 10টা গুণ করলে এদিকে 10 চলে আসবে, তাহলে 10PR সমান, ওদিকে 4 আছে, 4 দিয়ে উপরটা পুরো গুণ করে দেবো, 4PR প্লাস 40P, বা এই 4PR বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে বাম দিকে ছিল 10PR, 4PR চলে এলে -4PR হবে, সমান 40P, বা বাম দিকে 10PR মাইনাস 4PR করলে পড়ে থাকবে 6PR, 6PR সমান 40P। এবার এই PP কেটে যাবে, বা R সমান, ডান দিকে 40 রয়েছে, বাম দিকে যে 6 রয়েছে নিচে চলে যাবে, 2 দিয়ে কাটবে, 2 3 6, 20 দিয়ে 40 সমান 20/3। 20/3কে মিশ্র ভগ্নাংশে করলে হবে 6 3 18, মানে 6/2/3, এটা হচ্ছে R এর মান। তাহলে অতএব বার্ষিক সুদের হার চেয়েছিল, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সুদের হার 6/2/3%, এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করি। এখানে টাকার পরিমাণটা আমাদের বলে জানি, তাহলে এই টাকার পরিমাণটা ধরে নেব। ধরি আসল সমান P টাকা, সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার দিয়েছে 5%, সুদের হার 8% সমান 5%, সময় দিয়ে দিয়েছে, এখানে সময় T সমান বলেছে মাসিক, মাসিক মানে 1 মাস, তাহলে 1 মাস, এখানে বছরে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে দেবো, মানে 1/12 বছর। তাহলে অতএব সুদ I সমান আমরা জানি PRT/100 হয়, মানগুলো সব বসিয়ে দেবো, সমান P, R এর মান রয়েছে 5, T এর মান রয়েছে 1/12/100, সমান P ইন্টু 5 ইন্টু, ওপরে 1 রয়েছে আর 12টা নিচে চলে আসবে, এখানে 100 ছিল, 5 কাটবে, 20 দিয়ে কাটবে,
সমান ওপরে পাচ্ছি পি আর নিচে পাচ্ছি 12 ইন্টু 2 মানে 24, সঙ্গে শূন্য ছিল মানে পি বাই 240 টাকা। শর্তানুসারে সুদের পরিমাণটা বলে দিয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে সুদ বলে দিয়েছে, সুদের টাকা বলে দিয়েছে 1 টাকা। তাহলে শর্তানুসারে এই যে সুদের টাকাটা পেয়েছি পি বাই 240 সমান 1 টাকা বা পি সমান 240। তাহলে আসলটা পেয়ে গেছি 240, এটাই আমাদের চেয়েছিল। অতএব উত্তরটা লিখব, অতএব বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এই 240 টাকা, এটাই আমাদের উত্তর। এই ক্লাসে আমরা 21 দাগের এবং 22 দাগের সমস্ত প্রশ্ন সমাধান করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।